শ্রুতি নাট্যরূপ সুখেন্দু রায়, নবরূপে সংস্করণে কণিকা রায়। শ্রুতি নাটকটি উপস্থাপনায় পুরুষ প্রজাপতি চরিত্রে রোহিত রায়, নমস্কার। স্ত্রী প্রজাপতি চরিত্রে রাজশ্রী রায়, নমস্কার। এবং বৃদ্ধা প্রথিক চরিত্রে কণিকা রায়, আবহ রাজশ্রী রায়। এই শুনছো? চলো না আমরা দুজনে একটু বেরিয়ে আসি। কি তখন থেকে করে যাচ্ছ, কথার উত্তর না দিয়ে তখন থেকে শুধু মধুই খেয়ে যাচ্ছ। আমার কথার উত্তর তো দাও ডার্লিং। কি করবো বলো, আমরা যে প্রজাপতি, ফুলে ফুলে মধু খাওয়াই আমাদের একমাত্র কাজ যে। ভুল করছো ডার্লিং, আমরা শুধু মধুই খাই না, আমরা এই ফুল থেকে ও ফুলে উড়ে বেড়াই। সে তো বটে। আরে সেই জন্যই তো বলছিলাম, চলো আমরা কলকাতা থেকে বেরিয়ে আসি। কত কিছু দেখবার আছে কলকাতায় জানো। ওখানে তো সবাই অন্যরকম গো, ওদের আধুনিকতা দেখলে তো মাথাটাই ঘুরে যাবে। না না বাবা, মাথা ঘুরে গেলে আমি যাবো না। এমনি আজকাল ফুলে গিয়ে বসলে শরীরটা কেমন যেন লাগে। মানুষগুলো কি যে দেয় সব ফসলে, মধুর স্বাদই নষ্ট হয়ে যায়। ফুলে গিয়ে বসলেই মনে হয়। আর তুমি বলছো কলকাতা, মাথা ঘুরে পড়ে যাব। না না বাবা, আমি যাব না। তুমি যাও, তুমি যাও, আমি যাব না। না না ডার্লিং, তোমায় ছাড়া আমি কোথাও যেতে পারি বলো? তোমায় ছাড়া আমি কোথাও যাব না, এমনকি মরার সময়ও আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলো যা, জীবনের অর্ধেক দেখলাম না, আর এখনই তোমার মরার টিকিট কাটা হয়ে গেল। বালাই ষাট, এখনই বললে রোম্যান্স করবো কবে? তো বলি, আমাকে না জ্বালালে তোমার পেটের মধুও তো হজম হয় না। তা আমায় তুমি নিয়ে যেতে পারবে কলকাতায়? পথ চিনতে পারবে তো? সে আর কঠিন কি বলো? যদি কোনো বিপদ হয় তুমি পারবে তো সামলাতে? দোষ, আমি পাশে থাকতে তোমার বিপদ হবে কি করে? কেটে দাও কেটে দাও। হ্যাঁ তাই তো, তুমি নিজেই যত বড় একটা বিপদ, এর থেকে বড় বিপদ আর কি হতে পারে। কলকাতায় যাবো, কোনো হ্যান্ডসাম প্রজাপতির দিকে যে তাকাবো তারও উপায় থাকবে না। দোষ, আমি কিছু বললে ডার্লিং? না না, কিছু বলিনি, কিছু বলিনি। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই দেখো আমরা হাওড়া স্টেশন পার হয়ে এলাম। এবার নিচে তাকাও, দেখো গঙ্গা নদী। গঙ্গা পার হয়ে উপরে গেলেই কলকাতা। আরে বাস, গঙ্গার উপর কত বিশাল একটা ব্রিজ। ওর নাম হাওড়া ব্রিজ। ওই নামে একটা হিন্দি ফিল্ম আছে না, মনে পড়েছে তোমার? মনে নেই আবার? মেরা নাম চিনচিনচু, চিনচিনচু বাবা চিনচিনচু, রাত চাঁদনি মে আর তু, হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু। এই একটু নিচে গিয়ে ব্রিজটাকে ভালো করে দেখি না, চলো না। আচ্ছা চলো। এই দেখো, ওরে বাপ রে, কত বড়! জানো এই বিশাল ব্রিজটাকে আমি সির্ফ আমার ডানার এক ধাক্কা দিয়ে একদম ভেঙে ফেলতে পারি। ও মা, তাই নাকি? তুমি এত বড় পালোয়ান? এই কে রে, এই দিন দুপুরে এই গাল গপ্পটা ছাড়ছে কে? মা, এই তো দেখি এইটুকু একটা পুচকে প্রজাপতি। এই যে প্রজাপতি ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো বলছি, এখানে আশেপাশে আর রয়েছে কাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। বলি এসব বাজে কথা কোথা থেকে শিখেছো? এত বড় একটা ব্রিজকে তুমি তোমার ওই তুচ্ছ ডানা দিয়ে ভেঙে দিতে পারো? ঢক মারার প্র্যাকটিস করে ফেলেছো দেখি। আচ্ছা,
কোন নামি দামি ইনস্টিটিউট থেকে ঢপ মারার প্র্যাকটিস করেছো বলো দেখি? এই আস্তে আস্তে না না স্যার, রাগ করবেন না স্যার, ও কথা না আমি এমনি এমনি বলেছি। আসলে আমার সঙ্গে ওই যে উপরে উঠছে ও আমার গার্লফ্রেন্ড, ওকে একটু ইমপ্রেস করতে হবে না, ওর কাছে বাহাদুরি নেবার জন্যই তো মিছি মিছি ও কথা বলেছি। জানেনই তো প্রেমে আর রনে। চপ হক্কর কোথাকার। এই করে সব মেয়ে প্রজাপতিগুলোকে পটাও, তাই না? আজকাল পথে ঘাটেও ছেলে মেয়েগুলোকে দেখি কেমন যেন আঠার মতো চিপকে চিপকে ঘুরে বেড়ায়, দুদিন এর সাথে তো দুদিন অন্য কারোর সাথে। তাদের মুখেও এমন নানা রকম ভাষণ শুনতে পাই। শোনো, এই আমি আজ তোমায় সাবধান করে দিচ্ছি, আর কখনো মেয়ে প্রজাপতিকে এরকম ঠপ দিও না, বুঝেছো? কালে কালে বললো কি প্রজাপতিরাও ঠপ মারার প্র্যাকটিস করে ফেলেছে। হ্যাঁ গো, ওই ভদ্রলোক তোমাকে কি বললেন গো? আর কি বলবেন, আমার ব্রিজ ভাঙার কথাটা শুনতে পেয়েছিলেন তো? ও মা, শিখি, তারপর ভদ্রলোক খুব ঘাবড়ে গেছেন, মানুষ তো, তাই আমাকে খুব করে রিকোয়েস্ট করলেন যেন আমি ব্রিজটা না ভেঙে ফেলি। মানুষজন তো আর আমাদের মতো উড়ে যেতে পারবে না, ব্রিজটা ভেঙে ফেললে তাদের যাতায়াত বন্ধ হয়ে যাবে যে, তাই। ঠিকই তো। তা তুমি কি বললে? কি আর বলি, আমার মনে কি কোনো দয়া মায়া নেই। বললুম আচ্ছা ঠিক আছে, ভাঙবো না। ভালোই বলেছো, বলো। ভালো বলেছি না? হ্যাঁ জানতাম। চলো চলো, তোমায় বড় একটা 8তলা বাড়ি দেখাই, চলো। অনেক বছর আগে ওই বাড়িটা না আমি আমার ডানার এক ঝটকায় ভেঙে ফেলেছিলাম। চলো চলো, সেটাই দেখে আসি এখন এই বাড়িটার অবস্থাটা কি। এই হতচ্ছাড়া পুচকে প্রজাপতি, আবার তুমি মেয়ে প্রজাপতিকে ঢপ মারছো? ধর তোরে, আজকে তোমার একদিন কি আমার একদিন। চলো চলো ডার্লিং, ওই বৃদ্ধা না এইদিকেই আসছে। আমার মতো একটা বড় সড়ো পালোয়ানকে দেখে ও যদি এই বৃদ্ধ বয়সে হয় হার্ট অ্যাটাক করে ফেলে। চলো চলো, আমরা বরঞ্চ এখান থেকে চলে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ চলো চলো। চলো। নমস্কার।